গুড মর্নিং এভরিওয়ান। আমরা একটা শর্ট ট্রিপে আবার বেরিয়েছি, তাও অনেক দিন বাদে আর কি। সেই শান্তিনিকেতন যাওয়ার পরে আর কি আমরা আবার স্টার্ট করেছি। তো আজকে আমাদের ডেস্টিনেশন কি সেটা আপনারা পরে বুঝতেই পারবেন। তো আমরা উবের করে নিয়েছি, আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস হাওড়া স্টেশন। সামনে আমি, পিছনে স্বর্ণালী, ওইদিকে চিম্পু। তো চলুন আবার দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। আমরা হাওড়া স্টেশনে। চিম্পু কিছুতেই কোল থেকে নামবে না, চিম্পু কোলেতেই থাকবে। ও উপরে বড় বড় ফ্যান দেখছে, তারপরে আমাদের এখানে এত রকমের গাড়ি, এই অ্যানাউন্সমেন্ট, এগুলো সবই ওর কাছে এখন নতুন, তো সেইগুলোকে এক্সপ্লোর করছে। আমাদের আজকের বা রাদার এইবারের ডেস্টিনেশন হচ্ছে পুরী। আমরা ট্রেন ধরবো খুব শিগগিরই আর কি, হাফ অ্যান আওয়ার টাইম আছে এখন আমাদের হাতে। ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি, তো ট্রেনে উঠে বাকি গল্পটা হচ্ছে। উঠে পড়েছি আমরা ট্রেনে। এবারে আমাদের ট্রেন ধৌলি, এবং আমরা কেটেছি হচ্ছে 3E, মানে থার্ড এসি ইকোনমি, যেটা জেনারেলি এগুলোর মানে নমেনক্লেচারগুলো স্টার্ট হয় এম দিয়ে। তো আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি বার্থগুলো 3E এর কীরকম হয়। যেরকম কনভেনশনাল আমাদের 3AC হয়, সিমিলার টু দ্যাট অনলি, কিন্তু এখানে অ্যাডেড ফিচার হচ্ছে আমাদের USB চার্জিং পয়েন্ট, লাইট দিয়েছে আর কি। আর ইন্ডিভিজুয়ালি প্রত্যেক কটা সিটে আমাদের এসির ভেন্ট দেওয়া আছে। 3 ইকোনমি বেসিক্যালি আমাদের যে কনভেনশনাল 3AC হয়, বেসিক্যালি একদম 3ACর মতোই, শুধু এর স্পেসটা একটুখানি কম। মানে আমি যা ফিল করলাম, এই যে প্যাসেজটা আছে, প্যাসেজের স্পেসটা অনেকটা কম। ইভেন আমাদের যে বার্থগুলো আছে, জেনারেলি 72টা বার্থ থাকে, কিন্তু এখানে আছে হচ্ছে 80টা। তো প্লাস আমি 2-3টে জিনিস যেটা নোটিস করলাম, সেটা হচ্ছে এইখানে USB চার্জিং পয়েন্ট আছে, অ্যাপার্ট ফ্রম দি ট্র্যাডিশনাল 3-পিন চার্জিং। তার সাথে আমাদের আছে হচ্ছে রিডিং লাইট, আর প্রত্যেক কটা বার্থে এসির আলাদা করে ভেন্ট দেওয়া আছে ফর প্রপার অ্যান্ড প্রিসাইজ কুলিং। চিম্পু প্রচণ্ড খুশি। চিম্পু কি বলছে চিম্পু নিজেও জানে না। আমরা অলরেডি খড়গপুর পার করে গেছি। হাই, চিম্পু হাই বলছে আপনাদেরকে, আপনারাও একটু হাই বলে দিন ওদেরকে। তো চিম্পু চারিদিকে দেখছে আর ও বোঝার চেষ্টা করছে যে এক্স্যাক্টলি কি হচ্ছে ব্যাপারটা আর কি। ওর ফার্স্ট ট্রেন এক্সপিরিয়েন্স আর কি, লং জার্নিতে। তো সুতরাং ও বেশ ভালোই মজা করছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ট্রেন আমাদের হাফ অ্যান আওয়ার মতো লেট চলেছে। ওভারঅল ঠিকই আছে, আমার ইকোনমি ক্লাসের যে অভিজ্ঞতা ঠিকঠাক। হচ্ছে আমাদের লাঞ্চ। চিম্পু ওখানে আমাদের টিস্যু পেপার দিয়েছিল, সেটা নিয়ে খেলাধুলো করছে। তো আমরা ওই আইআরসিটিসির ফুড অন হুইলস থেকেই অর্ডার দিলাম আর কি। আমাদের টোটাল পড়লো 400 টাকা। এটা একটা স্পেশাল ভেজ থালি, আর ওখানে আছে কম্বো।
রাইস আর চিলি চিকেন। আমরা নেমে গেছি পুরী স্টেশনে। ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। এবার স্বাভাবিকভাবে চিম্পুও খুব অস্থির হয়ে পড়েছে আর কি, এতক্ষণ ব্যাপার। আপনাদের একটা দারুণ জিনিস দেখাই, দেখুন ইন্ডিয়ান রেলওয়ে কত সুন্দর কাজ করছে। আমরা নেমেছি আর এই হচ্ছে নাবার সিঁড়ি, আর প্ল্যাটফর্মটা দেখুন কোথায়, এইখানে প্ল্যাটফর্ম। মানে বুঝতে পারছি পুরো স্টেশনটাই এরকম, দেখুন পুরো পাদানিটাই এরকম। এই দেখুন ওইখানে থেকে নিয়ে এই নিচে নামতে হবে। আমরা পৌঁছে গেছি পুরীতে আমাদের হোটেলে। আমরা হোটেল নিয়েছি হোটেল ল্যান্ডমার্কে, রেণুকা গলির ভেতরে আর কি, মানে জাস্ট পুরীর বিচ থেকে খুব বেশি হলে 90 মিটার অ্যাপ্রক্স। আর পুরী স্টেশন থেকে আমাদের অটো ফেয়ার লেগেছে হচ্ছে 160 টাকা। অনেক বেশি বলছিল 350 400। এবার আমরাও বাঙালি, তাই বার্গেনিং তো করতে জানি হবে। সুন্দর বার্গেনিং করে আমরা 160 টাকাতে এসছি। এই তাহলে চলুন আমি ঝট করে আপনাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই। চলুন, এই হচ্ছে আমাদের রুম নম্বর 224। এখানে ঢুকেই প্রথমে একটা ক্যাবিনেট আছে আর কি, যেখানে জামাপত্র রাখা যেতে পারে। আচ্ছা, একটা মিরর আছে, মিররে সুন্দর একটি লাইট দেওয়া আছে। এইটা হচ্ছে টোটাল রুম। এই দিকটা হচ্ছে ওয়াশরুম, এদিকটা হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, এইটা দিয়ে ঘুরে গেলেই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে হোটেলের লবিটাও বেশ সুন্দর। এখন সময় রাত্রির 9টা, আর আমরা বেরিয়েছি একটুখানি বিচের দিকে হাঁটাহাঁটি করতে। মানে ঢুকেছি জাস্ট হাফ অ্যান আওয়ারও হয়েছে আর কি। আমরা ফ্রেশন আপ হই, চিম্পুকে একটু খাইয়ে নিয়ে আমরা বেরোচ্ছি একটু বিচের দিকে হাঁটতে। সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম ডিনার করতে। ডিনার সেরে সোজা ঘুম। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর আমরা বেরিয়েছি একটুখানি সমুদ্র দর্শন করতে। তারপরে ফিরে এসে আমরা যাব জগন্নাথ টেম্পল। চিম্পু হাই বলছে আপনাদের সবাইকে, হাই বাই। হাই চিম্পু, হাই। আমি নামবো? চিম্পু পুরো মজা করছে। আমরা সকালে একটুখানি চান ফান করে, সুজনদারাও ছিল। তো সুজনদারা একটু আগে এসছে আর কি, মানে 1.5 দিন মতো আগে এসছে আর কি। আমরা একসাথে একটু হালকা চান হলো, মানে ইনিশিয়াল ফেজের চানটা হলো। চিম্পু তো উঠতেই চাইছিল না। যাই হোক, গদাই চিম্পু এরা খুব সমুদ্র ভালোবাসে। সুজনদা গদাইকে নিয়ে চান করালো, আর চিম্পু অ্যাজ ইউজুয়াল মায়ের সাথে ছিল, কারণ আমি ভিডিও করছিলাম এই ধারে। তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে আমরা যাব
জগন্নাথ মন্দিরে। আমরা বেরিয়ে পড়েছি মন্দির দর্শনে। মাঝে অনেকগুলোই কেস হয়েছে, আমার ফোনে চার্জ হচ্ছিল না, চিম্পু খাট থেকে পড়ে গেছে, তো যে কারণে আর কি আমাদের অনেক ডিলে। পুকুলি সাজুগুজু করেছে সুন্দরভাবে, আমি পাঞ্জাবিটা পরিয়ে নিয়েছি, ব্যাস মন্দির দর্শন স্টার্ট। এবার চলুন গিয়ে দেখা হচ্ছে মন্দিরে। সকালে অত্যাধিক ভিড় আর লম্বা লাইন দেখে আমরা আর মন্দিরে প্রবেশ করিনি। সঙ্গে চিম্পু থাকার কারণে আমরা হোটেলে ফিরে একেবারে লাঞ্চ করে নেওয়ারই সিদ্ধান্ত নিই। প্রথমেই জয় জগন্নাথ। আমরা জগন্নাথ দর্শন করে এই সবে বেরোলাম। কিছু কিছু ইনফরমেশন যেটা আপনাদের না দিলেই নয়, সেটা হচ্ছে সকালেও যেমনকি আগে আমি ভিডিওর পার্টে দেখিয়েছিলাম যে আমরা ট্রাই করেছিলাম আসার, বাট যেহেতু এখন চিম্পু আছে, তো চিম্পু থাকাতে মুশকিলটা এটাই হয়েছে যে যেহেতু ও একদমই ছোট, তো ওর পক্ষে অতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে ভেতরে ঢোকাটা টাফ। যে কারণে আমরা তখনই ডিসাইড করেছিলাম যে আমরা এবারে বিকেলবেলাতে আসবো, কারণ ওইখানে একটি দোকানে আমরা গেছিলাম কথা বলতে, একটা ওর জলের বোতল আর আমাদের খাওয়ারের জিনিস ছিল, সেগুলো কোথায় রাখবো। তখন ও অ্যাডভাইস করলো যে ইটস বেটার যে আপনারা 7:30টার সময়তে আসুন। তো 7:30টার সময়তে আমি ভাবলাম যে আসবো কি হবে, ভগবান দর্শন দেখতে, মানে দর্শন পাবো কি পাবো না, ওই জন্য আমরা এসছিলাম হচ্ছে এই বিকেলের দিকটা। এবার বিকেলের দিকটাতে এসে 2-3টে আর কি পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে যে এলে সবসময়তেই পশ্চিম দুয়ার যেটা আছে ওই দিক দিয়ে আসাটা বেটার। ওখানে কাউন্টার আছে, কাউন্টারে আপনারা জুতো এবং মোবাইল ফোন রাখতে পারেন, আদারওয়াইজ কিছু অ্যালাউড নয়। বাচ্চাদের বেবি ফুড মানে বিস্কিট ছাড়া যে কোনো ফুড ইজ অ্যালাউড, আপনারা আনতে পারেন এবং হাতে করে নিয়েও যেতে পারেন। সিকিউরিটি চেক পয়েন্টে আপনি দেখাতে পারেন, তারা অ্যালাউ করে দেবে। আর আপনি এইখানে উইদাউট এনি কস্ট আপনি এখানে মোবাইল এবং জুতো ডিপোজিট করতে পারেন, আপনাকে স্লিপ দেবে এবং আপনি ওইটা রেখে একদম নিশ্চিন্তে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করে আবার ফেরত আসতে পারেন। তো এটাই হচ্ছে একটা আপডেট। পুরো ঘেমে চান করে গেছি, ভেতরে খুব ক্লামজি একটা সিচুয়েশান তৈরি হয়েছিল। তো আমাদের দর্শন কমপ্লিট হয়েছে, দ্যাট ইজ দ্য নিউজ। অ্যান্ড দিস ইজ দি ফার্স্ট টাইম দ্যাট শ্লোক আমাদের জগন্নাথ দেবের দর্শন পেল এবং হি ইজ কোয়াইট হ্যাপি। এই ছিল আমাদের দুদিনের পুরী ট্রিপ। ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে পরের ডেস্টিনেশনে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, স্টে সেফ অ্যান্ড স্টে ফিট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন শুভায়ু দি গ্ল্যামার রাইডার।